হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আবারও আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকের প্র্যাকটিসের নম্বর হচ্ছে 44। খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট। তোমরা যারা দেখেছো আগের প্র্যাকটিস সেটগুলো, কোশ্চেনগুলো কীভাবে রাখা হচ্ছে, রিসেন্ট এডুকেটিভ প্যাটার্ন অনুযায়ী কিন্তু কোশ্চেনগুলোকে রাখা হচ্ছে, যেগুলো তোমাদের আপকালীন এমটিএস এক্সামের পাশাপাশি আরও যে অন্যান্য এক্সামগুলো রয়েছে এসএসসির, সেই সকল এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটা দেখো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে কিন্তু দেখে নেবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, আকবরের সুলহ-ই-কুল নীতি মূলত কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? আকবরের সুলহ-ই-কুল নীতি মূলত কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বজনীন সহনশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ভারত মহাসাগরের কোন দ্বীপ রাষ্ট্রটি আয়তনে সবচেয়ে ছোট? ভারত মহাসাগরের কোন দ্বীপ রাষ্ট্রটি ভারত আয়তনে সবচেয়ে ছোট? কী কী রয়েছে দেখো এখানে, বলো এদের মধ্যে কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি না বি, কোনটা? বি হবে, মালদ্বীপ। ভারত মহাসাগরে আয়তনে সব থেকে ছোট দ্বীপ সেটা হচ্ছে মালদ্বীপ। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতের শহরগুলিতে জল সরবরাহ, নিকাশি ও নগর পরিবহন সহ পরিকাঠামো উন্নয়নের উপর কোন সরকারি উদ্যোগটি গুরুত্ব দেয়? ভারতের শহরগুলিতে জল সরবরাহ, নিকাশি ও নগর পরিবহন সহ পরিকাঠামো উন্নয়নের উপর কোন সরকারি উদ্যোগটি গুরুত্ব দেয়? সঠিক অ্যান্সার, যেটা তোমরা খুব সহজভাবে ছোটোভাবে মনে রাখতে পারো, অমৃত, AMRUT, অর্থাৎ অটল মিশন ফর রিজুভেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। অমৃত, যেটা কিন্তু ভারতের যে শহরগুলো রয়েছে সেই শহরগুলিতে জল সরবরাহ, নিকাশি ও নগর পরিবহন সহ পরিকাঠামো উন্নয়নের উপর কিন্তু এটা গুরুত্ব দেয়। এরপরে দেখো 4 নম্বর, কেন্দ্রীয় ও উত্তর ভারতে প্রচলিত নাগারা শৈলীর মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য কোনটা? নাগারা শৈলীর মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য কোনটা? এই নাগারা শৈলী থেকে কিন্তু আমরা অনেক কোশ্চেন, রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে সেই কোশ্চেনে দেখতে পেলাম নাগারা শৈলী থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু দিচ্ছে। আমরাও ইতিমধ্যে অনেক কোশ্চেনও আলোচনা করেছি। তো এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যাবে, মনে রাখবে জিনিসটা। তো এটা হয়ে যাবে শিখর হয়ে যাবে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, BNSS, এটা দিয়েও আমরা বহুবার কোশ্চেন পেয়েছি। 2023-এ FIR সংক্রান্ত একটা প্রধান সংস্কার কি? BNSS 2023-এ FIR সংক্রান্ত একটা প্রধান সংস্কার কি? নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে EFIR অনুমোদিত। নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে EFIR অনুমোদিত। তারপরে 6 নম্বর কোশ্চেন, জানুয়ারিতে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান কে উদ্বোধন করেছিলেন? জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান কে উদ্বোধন করেছিলেন? এটা করেছিলেন হচ্ছেন নরেন্দ্র মোদী। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, নরেন্দ্র মোদী। তারপরে দেখো কালেশ্বরম সেচ প্রকল্প সম্পর্কে সঠিক বিবৃতিগুলি বিবেচনা করুন। কালেশ্বরম সেচ প্রকল্প, যেখানে 3খানা বিবৃতি দেওয়া রয়েছে। এই প্রকল্প সম্প্রতি তেলেঙ্গানায় উদ্বোধন করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম ও বহু উদ্দেশ্যে লিফট ইরিগেশন প্রকল্প। এটি কৃষ্ণা নদীর উপর নির্মিত। কোনটা সঠিক? সঠিক হচ্ছে এখানে শুধুমাত্র 1 আর 2, অর্থাৎ এই যে কালেশ্বরম সেচ প্রকল্প, যেটা হচ্ছে তেলেঙ্গানাতে উদ্বোধন করা হয়েছে, আর এটা বিশ্বের বৃহত্তম বহু উদ্দেশ্যে লিফট ইরিগেশন প্রকল্প। এই দুটো ঠিক রয়েছে, 3 নম্বরটা এখানে ভুল। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, ভারতের কোন অঞ্চলে BWSW প্রকারের জলবায়ু পাওয়া যায়? BWSW প্রকারের জলবায়ু পাওয়া যায় আমাদের ভারতের কোন অঞ্চলে?
পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট না রাজস্থান? তো এটা পাওয়া যায় হচ্ছে রাজস্থানে। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। মপিন উৎসব। মপিন উৎসবে কোন আচারমূলক নৃত্যটি পরিবেশিত হয়? মপিন উৎসবে কোন আচারমূলক নৃত্যটি পরিবেশিত হয়? বিহু, পপির, সাংপাংটু না হচ্ছে পনু? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি পপির। মপিন উৎসবে যে পপির আচারমূলক একটা নৃত্য পরিবেশিত হয়। 10 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার কালীবঙ্গান স্থানে কোন গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত প্রমাণ পাওয়া যায়? প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার কালীবঙ্গান স্থানে কোন গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত প্রমাণ পাওয়া গেছে? এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর যারা ক্লাসটাকে লাইক করোনি তো লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো যদি ভালো লেগে থাকে। আর এই ধরনের যদি আরও প্র্যাকটিস সেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এক্সামের আগে পর্যন্ত আমি প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে? তো আমরা যখনই প্র্যাকটিস সেটগুলো আপলোড করবো তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে যদি তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমাদের সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, নতুন নতুন জব রিলেটেড আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট সমস্ত কিছু সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়া অনেক ফ্রি নোটস, তোমাদের এক্সাম রিলেটেড অনেক ফ্রি নোটস যেগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া হয় সেগুলো তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর যদি কেউ নোটস নিতে চাও এমটিএস 2025 তোমাদের এই এক্সামের জন্য, তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো। এছাড়া আমাদের এমটিএসের ছাড়াও আরও অন্যান্য এসএসসির সিএইচএসএল, সিজিএলের পিডিএফ রেডি হয়ে গেছে 2025 এক্সাম। সিজিএল, সিএইচএসএল, জিডি, আরআরবি, এনটিপিসি, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য পিডিএফও রয়েছে আমাদের কাছে, ঠিক আছে? যদি কেউ নিতে চাও মেসেজ করবে, খুব স্বল্প প্রাইসে পেয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কী হলো বলো? জমিতে আড়াআড়ি লাঙলের দাগ। জমিতে আড়াআড়ি ক্রিস ক্রস আড়াআড়িভাবে লাঙলের দাগ। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 11 নম্বর দেখো, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের নিচের কোনটি ফাউল হিসেবে গণ্য হয়? ব্যাডমিন্টনে দেখো অপশানগুলো পড়ো, কোনটাতে ফাউল হয়? এই সার্ভ করার সময় সার্ভার যখন বাউন্ডারি লাইনে পা রাখে, সার্ভ করার সময় সার্ভার বাউন্ডারি লাইনে পা রাখলে কিন্তু সেটা ফাউল বলে গণ্য হয়। এরপরে 12 নম্বর কোশ্চেন, ভারত শাসন আইন 1858 প্রণয়নের পর কোন প্রশাসনিক সংস্থাগুলি বিলুপ্ত করা হয়? ভারত শাসন আইন 1858 প্রণয়নের পর কোন প্রশাসনিক সংস্থাগুলি বিলুপ্ত করা হয়? বিলুপ্ত করা হয়েছিল হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস। বোর্ড অফ কন্ট্রোলস এবং কোর্ট অফ ডিরেক্টরস এগুলোকে বিলুপ্ত করা হয়েছিল। 2012 সালের লন্ডন অলিম্পিকে ভারতের পারফরম্যান্স সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? 2012 ভারত মোট 6টি পদক জিতেছিল, যা আগের অলিম্পিক পদক তুলনায় পদক সংখ্যার দ্বিগুণ। আর ইতিহাসে প্রথমবার ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা 2টো অলিম্পিক পদক জিতেছিলেন। তো বলো দেখি কোনটা সঠিক? তো এখানে 1 এবং 2 দুটোই কিন্তু সঠিক। অর্থাৎ 2012 সালে যে লন্ডন অলিম্পিক হয়েছিল যেখানে ভারত মোট 6খানা পদক জিতেছিল, যেটা তার আগের অলিম্পিকের দ্বিগুণ পদক সংখ্যা। আর ইতিহাসে প্রথমবার এই 2012-তে প্রথমবার ভারতীয় মহিলা ক্রীড়াবিদরা 2টো অলিম্পিক পদক জিতেছিল। 14 নম্বর দেখো, চিত্তরঞ্জন দাস রচিত ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স গ্রন্থটির মূল বিষয়বস্তু কি? ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স গ্রন্থটির মূল বিষয়বস্তু কি? স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় স্বশাসনের পক্ষে প্রচার। স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় স্বশাসনের পক্ষে প্রচার। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 15 নম্বর, হিরো হকি ইন্ডিয়া লিগ 2024-25 মহিলা সম্পর্কে নিচের কোনটি বা কোনগুলি সঠিক? দুটো বিবৃতি দেওয়া রয়েছে এখানে। রাঁচি ও রাউরকেলায় অনুষ্ঠিত হয়েছিল 12 থেকে 26 জানুয়ারি
এই হিরো হকি ইন্ডিয়া লিগ 2024-25 মহিলা। আর ফাইনালে ওড়িশা ওয়ারিয়ার্স জেএসডব্লিউ সুরমাকে পরাজিত করে। ফাইনালে ওড়িশা ওয়ারিয়ার্স জেএসডব্লিউ সুরমাকে পরাজিত করে। বলো কোনটা সঠিক? শুধুমাত্র এক। হিরো হকি ইন্ডিয়ান লিগ 2024-25 মহিলা, যেটা হয়েছিল রাঁচি ও রাউরকেলায়। কবে? না 12 থেকে 26 জানুয়ারি। 16 নম্বর কোশ্চেন দেখো, রাজ্য মন্ত্রিসভার যৌথ দায়িত্বের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? রাজ্য মন্ত্রিসভার যৌথ দায়িত্বের বিধান, এটা রয়েছে হচ্ছে 154 অনুচ্ছেদ। নিচের মন্তব্য আর হচ্ছে যুক্তি বা কারণ। অ্যাসেলেশন রিজনস। ফার্স্ট দেখো, অ্যাসেলেশন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার হলো ইসরোর প্রধান উৎক্ষেপণ কেন্দ্র। আর এখানে একাধিক কার্যকরী লঞ্চ প্যাড এবং উৎক্ষেপণের আগের রকেট ও মহাকাশযানের সংযোজন ও চূড়ান্ত প্রস্তুতির জন্য বিস্তৃত পরিকাঠামো রয়েছে। কোনটা সঠিক? তো অবশ্যই এ এবং আর দুটোই এখানে সঠিক, এবং এ আর এর সঠিক ব্যাখ্যা। 18 নম্বর অনুচ্ছেদ 352 অনুযায়ী বা জাতীয় জরুরি অবস্থা জারি হলে কোন আইনগত পরিণতি ঘটে? অনুচ্ছেদ 352 অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি হলে কোন আইনগত পরিণতি ঘটে? সংসদ রাজ্য তালিকার যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। সংসদ রাজ্য তালিকার যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তারপরে নিউক্লিয়ার ফিশনের একটা প্রধান বৈশিষ্ট্য হলো উৎপন্ন পদার্থগুলির মোট ভর। নিউক্লিয়ার ফিশনের প্রধান একটা বৈশিষ্ট্য হলো উৎপাদন পদার্থগুলির মোট ভর কি হয়? না মোট ভর বিক্রিয়কগুলির ভরের চেয়ে কম। মোট ভর বিক্রিয়কগুলির ভরের চেয়ে কম। অরুণাচল প্রদেশের ওয়াংচু উপজাতি কোন উৎসবের যুদ্ধ নৃত্য পরিবেশন করে? অরুণাচল প্রদেশের ওয়াংচু উপজাতি কোন উৎসবে যুদ্ধ নৃত্য পরিবেশন করে? ওরিয়াও। ওরিয়াও হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওরিয়াও উৎসবে যুদ্ধ নৃত্য পরিবেশন করে। নিচের বক্তব্যগুলি বিবেচনা করে সঠিক বিকল্প আবার নির্বাচন করুন। দুটো বক্তব্য রয়েছে এখানে, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2। অসীম রূপান্তর যোগ্যতা ও নির্দিষ্ট মূল্যে রূপান্তর একটা মুদ্রা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করে। অসীম রূপান্তর যোগ্যতা ও নির্দিষ্ট মূল্যে রূপান্তর একটা মুদ্রা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করে। আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা দেশগুলির অভ্যন্তরীণ রাজস্ব নীতি নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়েছিল। সঠিকটা খুঁজতে হবে। তো এখানে শুধুমাত্র একটাই সঠিক, 2 নম্বরটা সঠিক নয়। নিচের আবারও মন্তব্য আর হচ্ছে যুক্তি। অ্যাসারেশনস রিজনস। বিশ্ব ব্যাংকের ইজি অফ ডুইং বিজনেস রিপোর্ট 2021 সালে বন্ধ করা হয়। আর এটা দেওয়া হচ্ছে তথ্য জালিয়াতি অভিযোগের কারণেই এটি স্থগিত করা হয়। তো কোনটা সঠিক? দুটোই সঠিক, এ এবং আর উভয়ই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। 23 নম্বর পরিকল্পনা যুগে লাইসেন্স নীতি কিভাবে বৃহৎ শিল্প গোষ্ঠীর উদ্ভবকে প্রভাবিত করেছিল? পরিকল্পনা যুগে লাইসেন্স নীতি কিভাবে বৃহৎ শিল্প গোষ্ঠীর উদ্ভবকে প্রভাবিত করেছিল? লাইসেন্স জমা রেখে প্রতিযোগীদের বাধা দেওয়ার সুযোগ দিয়েছিল। লাইসেন্স জমা রেখে প্রতিযোগীদের বাধা দেওয়ার সুযোগ দিয়েছিল। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্পর্কিত নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স। ভারত এই অ্যালায়েন্স প্রবর্তক এবং প্রধান সমন্বয়ক। এটি 6 প্রজাতির বড় বিড়াল সংরক্ষণের উপর মনোনিবেশ করে। আর অ্যালায়েন্সটি সদস্য দেশগুলির মধ্যে বৈজ্ঞানিক তথ্য ভাগাভাগি উৎসাহিত করে।
কোনটা সঠিক? 1 এবং 3 সঠিক, 2 নম্বরটা এখানে ভুল। 1 নম্বরে রয়েছে ভারত এই অ্যালায়েন্স প্রবর্তক এবং প্রধান সমন্বয়ক, এটা ঠিক রয়েছে। আর অ্যালায়েন্সটি সদস্য দেশগুলির মধ্যে বৈজ্ঞানিক তথ্য ভাগাভাগি উৎসাহিত করে। তারপরে 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। ভারতে ডিসইনভেস্টমেন্ট মাধ্যমে ব্যক্তিগত কারণ বোঝায়। ভারতে ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যক্তিগতকরণ বোঝায় কি? ডিসইনভেস্টমেন্ট মাধ্যমে সরকারের শেয়ারের অংশ জনগণ বা বেসরকারি সংস্থাকে বিক্রি করা। সরকারের যে শেয়ারগুলো রয়েছে সেগুলোকে বেসরকারি সংস্থাকে বিক্রি করা। এটাই অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে ফেলেছো। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো এটাও করে ফেলো। আর টেলিগ্রামে জয়েন করে যাবে। আর যদি নোটস নিতে চাও আমাদের কাছ থেকে ফুল কম্বো নোটস এমটিএস এক্সামের জন্য বা আদার্স কোনো এক্সামের জন্য যদি নিতে চাও তাহলে মেসেজ করো। এমটিএসে তোমরা সমস্ত কিছুই নোটস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছুই পাবে। বিশেষ করে জিকে ইংলিশটা বেশি করে পাবে, ঠিক আছে? অনেক নোটস রয়েছে, দেখো এগুলো সমস্ত কিছু নোটসগুলো কিন্তু যা দেখতে পাচ্ছ পিডিএফ সব কিছুই কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয়ে গেছে। এমটিএস গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু দেওয়া হয়ে গেছে। প্র্যাকটিসেরগুলো আমরা যেগুলো করাচ্ছি সেগুলোও কিন্তু গ্রুপে দেওয়া হয়েছে। এছাড়া আরও অন্যান্য পিডিএফগুলো রয়েছে যার প্রাইস দেখো। স্টেনোর পিডিএফ, এসএসসি স্টেনোর পিডিএফ কিন্তু রয়েছে, জিকে ইংলিশ, সিএইচএসএল, এনটিপিসি, ফেস 13, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু খুবই স্বল্প প্রাইসগুলোও দেখতে পারো। তো তার জন্য কী করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।